আসসালামু আলাইকুম। সামনের নির্বাচনে জামাতের কিন্তু একটা জয় জয়কার ইমেজ ধারণ করে আসছে। আর তারই পরিপ্রেক্ষিতে জামাতের মজলুম নেতাদের, মজলুম যে জনসমর্থন আছে তাদের ওপর বিএনপি এটা সহ্য করতে পারছে না। রীতিমতো কিছু হলেই তারা জামাতকে এবং জামাতের কর্মীদেরকে হামলা, মামলা, কর্দমা এবং কটূক্তি করতেও ছাড়ছে না। এবং এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে বিদেশি কূটনীতিকরা, রাষ্ট্রদূতেরা জামাতের সঙ্গে সখ্যতা করার চেষ্টা করছে শুধুমাত্র এই ইমেজের কারণে। এই ক্লিন ইমেজ যে জামাতের গড়তে কত সময় লেগেছে সেটা বাংলাদেশের জনতা ঠিকই জানে, শুধু জানে না হচ্ছে বিএনপির এগুলোর প্রতি হুঁশ ছিল না, যে জন্যই তারা এইরকম ডাকসু নির্বাচনে ভরা জয়ের একটা শিকার হয়েছে। সেখানে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং জামায়াত এবং জামাতের শিবিররা দেখিয়ে দিয়েছে যে ক্লিন ইমেজ একটা জনগণকে কত সুন্দর, কত পরিপাটির একটা নির্বাচনের এবং জয় জয়কার অংশগ্রহণে যে মানুষের সম্মান বজায় রাখতে পারে সেটা তাদের দেখলেই বোঝা যায়। এবং এই জন্যেই জামাতের এই ক্লিন ইমেজকে ধ্বংস করার জন্য বিএনপি ওতপ্রোতভাবে লেগেছে। কিন্তু এখানে বিদেশি বা মার্কিন কূটনীতিকরা জামাতকে কিন্তু ছাড়ছে না। কিছুদিন আগেই দেখলেন না, জামাতের সঙ্গে মার্কিন দূতাবাসের সুসম্পর্ক যে একটা বজায় থাকে এবং মার্কিন দূতাবাসরা যে জামাতের সঙ্গে একটা সুসম্পর্ক চায় সেটা কিন্তু স্পষ্ট হয়েছে তাদের কার্যকলাপে এবং তাদের বক্তব্যে। এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে জামাতে আমিরের সাথে মার্কিন রাষ্ট্রদূতের একটা সাক্ষাৎকার হয়েছে এবং সেটা ভেরিফাইড ফেসবুক পেজে কনফার্ম করেছে জামাতের যে ইসলামীর সংগঠন সেটা। সেখানে বৈঠকে জামাতে আমির ও মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প বাণিজ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন। এবং সেখানে ছিলেন রাষ্ট্রদূত মিস্টার বিল ক্লিনটন এবং অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামাতের যে ইতিবাচক ভূমিকা সেটা তারা প্রশংসা করেন। এবং তারা এই যে ক্লিন ইমেজ এবং ভবিষ্যতে দেশের যে দ্বিপক্ষীয় একটা সম্পর্ক সেটা জোরদার হবে বলেও তারা আশাবাদ করেন। জামাতের সাথে সাক্ষাতের সময় অনেকেই ছিল। দেখেন, শুধু যেটা বলছিলাম যে ক্লিন ইমেজ জামাতের একটা যে ফেভারিট, এবং আপনি ফেসবুকে দেখবেন, ইউটিউবেও দেখবেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যেগুলোই আছে সেখানে জামাতের আর জয় জয়কার অবস্থা শুধুমাত্র এই ক্লিন ইমেজের জন্য। এবং সেখানে এই ক্লিন ইমেজকে ধারণ করেই জামাত সামনের নির্বাচনে জয়ী হইতে পারে এবং বিএনপির থেকে সেটা ভূমিধস বিজয় হবে, যেগুলো জামাত ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছে তাদের ছাত্র নেতারা। ডাকসু সহ অন্যান্য যে নির্বাচনগুলো হয়েছে এবং এখানে জামাতের জয় জয়কার, এবং সেই জামাতের ক্লিন ইমেজকে ধারণ করেই আজকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা তাদের সাথে সখ্যতা করতে রাজি আছে। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।